রাতে বাস বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নাইট সার্ভিস, একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা। বেসরকারি বাস মালিকদেরও রাতে বাস চালানোর অনুরোধ। একটা সময় বামফ্রন্ট সময়ে আমার মনে হচ্ছে সুভাষ চক্রবর্তী যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন এটা করেছিলেন, পরে বেশি দিন চলে বন্ধ হয়ে গেছে। পাবলিকের ডিমান্ড উপরে মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমরা চালু করেছি। 21শে জুলাই থেকে মেন সরকারি হসপিটাল আছে সেখানে স্টেশন থেকে মেন সিটির মধ্যে মেনলি মানে যেখান থেকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, পরিবারের লোকরা যেতে পারে। শিয়ালদা হাওড়া স্টেশন তো আছেই। রাত্রিকালীন পরিষেবা আছে, সারাক্ষণ চলবে, 1 ঘন্টা গ্যাপ করে চলছে। রাজ্যে চালু পিঙ্ক কার্ড, মহিলাদের জন্য সুখবর। সরকারি বাসে মহিলাদের যাত্রা আরো সহজ। পিঙ্ক কার্ড দেখালেই বিনা খরচে সফর। 1 আগস্ট থেকেই পিঙ্ক কার্ডের সুবিধা বা পিঙ্ক কার্ডের মাধ্যমে বিনামূল্যে যাতায়াতের বা বিনামূল্যে সরকারি বাসে পরিষেবা প্রদানের নিয়ম চালু হচ্ছে। কিভাবে পাবেন এই পিঙ্ক কার্ড? যে কোনো মহিলা তারা রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ আবেদন করতে হবে এবং সেখানে উপযুক্ত নথি তথ্য প্রদানের মাধ্যমেই যারা যোগ্য, অর্থাৎ যারা এই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরকে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে দেওয়া হবে পিঙ্ক কার্ড। যে পিঙ্ক কার্ড দেখালেই সরকারি বাসে মিলবে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। তার পাশাপাশি যারা শহরাঞ্চল অর্থাৎ কলকাতা বা পার্শ্ববর্তী শহরাঞ্চল ছাড়িয়ে গ্রামাঞ্চলে থাকেন, তাদের ক্ষেত্রে এলাকার বিডি অফিস কিংবা পঞ্চায়েত দপ্তরের অফিসে গিয়ে করতে হবে ফর্ম ফিল আপ, দিতে হবে নথি, দিতে হবে উপযুক্ত তথ্য, আর তারপরেই রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে যোগ্য মহিলাদেরকেই দেওয়া হবে পিঙ্ক কার্ড। রাজ্যের সরকারি বাসের যারা কন্ডাক্টর রয়েছেন, চালক রয়েছেন, তাদেরকেও ইতিমধ্যেই যে নির্দেশাবলী সেই নির্দেশাবলী দেওয়া হয়েছে এবং পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে যেহেতু এই প্রসেস দীর্ঘ এবং যে সমস্ত মহিলারা তারা আবেদন করছেন ইতিমধ্যেই, তাদেরকে যেমন পিঙ্ক কার্ড বিলির কাজ শুরু করা হয়েছে, ঠিক তেমনি একদিনে না হলেও আগামীতে নির্ধারিত সময়ের মধ্যে ধীরে ধীরে সেই পিঙ্ক কার্ড রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্যের যারা যোগ্য মহিলা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।